হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের জৈব যৌগের মার্কোনিকভের নিয়ম নিয়ে। মার্কোনিকভের নিয়মটি সাধারণত অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম বিকারকের ক্ষেত্রে প্রযোজ্য। এখন তোমরা কিভাবে বুঝবে যে অপ্রতিসম অ্যালকিন কিভাবে চিনবা? এইখানে তোমরা লক্ষ্য করো, দ্বিবন্ধনযুক্ত কার্বনের এক পাশের হাইড্রোজেন সংখ্যা এবং অন্য পাশের হাইড্রোজেন সংখ্যা যদি সমান হয়, তাহলে এই বিক্রিয়াটিতে অ্যালকিনটি প্রতিসম যদি হাইড্রোজেন সংখ্যা সমান হয়। যদি হাইড্রোজেন সংখ্যা অসমান হয়, তাহলে সেটি অপ্রতিসম। এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে এদিকে দ্বিবন্ধনযুক্ত কার্বনের এদিকে আছে একটি হাইড্রোজেন এবং এইদিকে আছে দুইটি হাইড্রোজেন, তো সেটি হচ্ছে অপ্রতিসম। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে মার্কোনিকভের নিয়মটি প্রযোজ্য। এখানে মার্কোনিকভের নিয়মটিতে মূলত আলোচনা করা হয়েছে কোন প্রোডাক্টটি বেশি পরিমাণে উৎপন্ন হবে অ্যালকিনের সাথে বিক্রিয়া করে। কোন প্রোডাক্টটি বেশি পরিমাণে উৎপন্ন হবে সেটির জন্য আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। এখানে তোমরা লক্ষ্য করো যে CH3 এখানে যেহেতু কার্বন তিনটি, তাহলে সেটি হলো প্রোপিন। এবং এখানে যেহেতু দ্বিবন্ধন আছে, এটি অ্যালকিন শ্রেণীর সদস্য। তখন অ্যালকিন শ্রেণীর সদস্যের সাথে যখন SBr বিক্রিয়া করে, তখন অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত পাই ইলেকট্রন থেকে, অর্থাৎ অ্যালকিনের দ্বিবন্ধনের উপরের বন্ধনটি পাই বন্ধনটি ভেঙে যায়, তখন হাত খালি হয়। তখন এক হাতে যুক্ত হয় হাইড্রোজেন এবং অন্য হাতে যুক্ত হয় তোমার ব্রোমিন। কোন কোন হাতে হাইড্রোজেন যুক্ত হবে এবং কোন হাতে ব্রোমিন যুক্ত হবে এইটি বুঝতে হবে। সাধারণত মার্কোনিকভের নিয়মে যেই কার্বনের মধ্যে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে সেই কার্বনের মধ্যে তোমার হাইড্রোজেন যুক্ত হয়, আর যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম সেই কার্বনে হাইড্রোজেন যুক্ত না হয়ে অন্য প্রান্তটি অর্থাৎ ব্রোমিন যুক্ত হয়। এখন তোমরা লক্ষ্য করো, এই দিকে হাইড্রোজেন সংখ্যা 2 এবং এই দিকে হাইড্রোজেন সংখ্যা 1, তাহলে হাইড্রোজেন যুক্ত হবে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি। এইখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এখানে আগে ছিল 2, এইখানে হয়েছে আরেকটি যুক্ত হয়ে 3, আর ব্রোমিন অংশটি যুক্ত হয়েছে এই দিকে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম। মার্কোনিকভের নিয়মে সাধারণত দুইটি প্রোডাক্ট উৎপন্ন হয়, একটি হলো 2 ডিগ্রি ব্রোমোপ্রোপেন এবং অন্যটি হলো 1 ডিগ্রি ব্রোমোপ্রোপেন। তো এখন তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে মাঝখানে কার্বন, এদিকে আরেকটি কার্বন যুক্ত আছে, এদিকে আরেকটি কার্বন যুক্ত আছে। যদি সরাসরি একটি কার্বনের সাথে দুই হাতে দুইটি কার্বন যুক্ত থাকে, তাহলে সরাসরি যুক্ত থাকলে সেটি 2 ডিগ্রি, এবং সরাসরি যুক্ত না থাকলে তাহলে দেখতে পাচ্ছ এদিকে কোনো কার্বন নেই আর এদিকে দুইটি কার্বন আছে, কিন্তু সরাসরি যুক্ত আছে একটি কার্বন, তাই এটি 1 ডিগ্রি ব্রোমোপ্রোপেন। এইখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাওয়া যে এখানে আগে ছিল একটি হাইড্রোজেন এবং এখানে পরে হয়েছে দুইটি হাইড্রোজেন। দেখতে পাচ্ছ যেখানে হাইড্রোজেন কম সেখানে তোমার হাইড্রোজেন যুক্ত হয়েছে, কিন্তু মার্কোনিকভের নিয়মে আমি প্রথমেই বলেছি যে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। এখানে দুইটি প্রোডাক্ট যেহেতু উৎপন্ন হয়, একবার হাইড্রোজেন যুক্ত হয় যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেইখানে, এর পরের উৎপাদে যুক্ত হয় যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে। প্রথমটিতে যেখানে হাইড্রোজেন বেশি ছিল সেইখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, দ্বিতীয়টিতে যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে। এখন তোমরা যদি লেখো HBr লিখলে এখানে আমরা একটি পাবো ধনাত্মক অংশ এবং অন্যটি পাবো ঋণাত্মক অংশ। এখানে হাইড্রোজেনটি হলো ধনাত্মক প্রান্ত এবং বিআরটি হলো ঋণাত্মক প্রান্ত। এখন এটি হলো ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল বলতে সাধারণত বোঝায় যাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ রয়েছে। যেহেতু এটি প্লাস, তাই এর ইলেকট্রনের প্রতি আকর্ষণ রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ বিআর হচ্ছে নিউক্লিওফাইল। যাদের ধনাত্মক প্রান্ত বা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ রয়েছে তারাই হলো নিউক্লিওফাইল। এখন আমরা যদি এই বিক্রিয়াটি পুনরায় লিখি,
এবং এর সাথে যদি আমরা HBr যুক্ত করি, এখন এই বিক্রিয়াতে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এই দিকে দ্বিবন্ধন রয়েছে আর এদিকে হাইড্রোজেন এবং কার্বন রয়েছে, এদিকেও হাইড্রোজেন এবং কার্বন রয়েছে। বিক্রিয়াটিতে উপরের যে পাই বন্ডের পাই ইলেকট্রনটি রয়েছে সেটা যে কোনো একটি কার্বনের দিকে সরে যাবে, এবং যেই দিক থেকে সরে যাবে, আগে এইখানে ছিল এইচ এবং কার্বন এবং হাইড্রোজেন, এখানেও ছিল কার্বন এবং হাইড্রোজেন, যেই দিক থেকে সরে যাবে অর্থাৎ যে দান করবে সে হয়ে যাবে কার্বনিয়াম আয়ন বা ধনাত্মক প্রান্ত, এবং যে নিবে সে হয়ে যাবে কার্বনায়ন অর্থাৎ ঋণাত্মক প্রান্ত। এখন এই দিক থেকে যদি কার্বন থেকে যদি পাই ইলেকট্রন সরে যায়, তাহলে এইটি হবে CH2। এখন তোমরা লক্ষ্য করো যে এইটি হয়ে যাবে ধনাত্মক, কারণ এই দিক থেকে পাই ইলেকট্রনটি এইদিকে চলে এসেছে, আর এইটি হয়ে যাবে ঋণাত্মক। এখন তোমরা এখানে দেখো যে ধনাত্মক প্রান্ত হলো হাইড্রোজেন, অর্থাৎ ইলেকট্রোফাইল হলো হাইড্রোজেন, ধনাত্মককে বিকর্ষণ করে, তাই ধনাত্মক প্রান্তটি যুক্ত হবে এইটির সাথে, তখন এটি এখানের সাথে আরেকটি হাইড্রোজেন যুক্ত হবে। এখন এইদিকে আছে HBr, দুঃখিত, এদিকে আছে Br অর্থাৎ ব্রোমিন, এদিকে ব্রোমিন, আর এটি হচ্ছে প্লাস, এইটি হচ্ছে মাইনাস। এখন মাইনাসের সাথে প্লাস যুক্ত হবে এবং এইদিকে হয়ে যাবে CSPr। এখন তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এই উপরের নিচের যে যৌগটি এটি হলো এইটি, অর্থাৎ এদিকে CH2 এইটা সহ CH3 এবং এদিকে Br, এই দেখো এদিকে Br। এরপর যদি আমরা পুনরায় আবার এই বিক্রিয়াটিতে কার্বনের আমরা একবার এই দিক থেকে পাই ইলেকট্রনটি সরিয়েছি, এখন যদি এই দিক থেকে না সরিয়ে এই দিক থেকে সরাই, অর্থাৎ পুনরায় যদি আমরা এই রকম করি বিক্রিয়াটিতে, তাহলে আমরা আবার অন্য আরেকটি যৌগ উৎপাদ হিসেবে পাব। সেটি কোনটি? যেহেতু আমরা এই দিক থেকে এইবার পাই ইলেকট্রনটি সরিয়েছি, তাই এইবার এই দিকে প্লাস আয়ন উৎপন্ন হবে, এদিকে মাইনাস আয়ন। এখন প্লাস যুক্ত হবে মাইনাসের সাথে, অর্থাৎ ব্রোমিনের সাথে, এবং মাইনাসের সাথে যুক্ত হবে প্লাস, এদিকে একটি হাইড্রোজেন যুক্ত করে দিলাম। এখন দেখতে পাচ্ছ এইদিকে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এইদিকে ব্রোমিন যুক্ত হয়েছে। এখন তোমরা যদি নিচের যৌগটি লক্ষ্য করো উপরের যৌগের সাথে মিলাও, তাহলে দেখতে পাচ্ছ উপরের পুনরায় এই যৌগটি উৎপন্ন হয়েছে। এখন তোমরা বুঝলে যে কিভাবে মার্কোনিকভের নিয়মের মেকানিজমটি সম্পন্ন হয়, অর্থাৎ এখানে দুইটি প্রোডাক্ট উৎপন্ন হয়, একটি বেশি পরিমাণে উৎপন্ন হয়, একটি কম পরিমাণে উৎপন্ন হয়। এখন তোমরা বলবে কোনটি বেশি পরিমাণে উৎপন্ন হয় এবং কোনটি কম পরিমাণে উৎপন্ন হয়। বেশি পরিমাণে উৎপন্ন কোনটি হবে? এখানে স্থায়িত্ব যার বেশি সে বেশি পরিমাণে উৎপন্ন হবে। এখন স্থায়িত্ব কার বেশি? 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রির স্থায়িত্ব কম, অর্থাৎ 2 ব্রোমোপ্রোপেন থেকে 1 ব্রোমোপ্রোপেনের স্থায়িত্ব কম, অর্থাৎ উপরেরটির স্থায়িত্ব বেশি, অর্থাৎ 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রির স্থায়িত্ব কম, বা 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি স্থায়িত্ব বেশি, অর্থাৎ এইটি উৎপন্ন হয় 90%, আর এইটি উৎপন্ন হয় তোমার 10%। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছ। আর যদি ভিডিওটি বুঝতে না পারো কমেন্টে জানাতে পারো, আমি পুনরায় নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।